এক্স এর মান নির্ণয় করি 2 এর উপরে -1 না, মানে কি 1/a প্লাস 3 1/b পরে -1 ইকুয়াল টু, আমি লসাগু করে দিই ডাইরেক্ট। হ্যাঁ, লসাগু এ বি, লসাগু কত? এ বি, এ এ বাদ থাকে বি, তাহলে কি 2b না? এই যে 2b প্লাস এটা থাকে 3a। এটা বুঝতে পারছো? লসাগু বুঝছো তো? লসাগু কি এ বি, লসাগু এ বি না, তাহলে এ এ বাদ থাকে বি, বি দা 2 গুণ করলে 2b পরে প্লাস এই যে বি বি বাদ থাকে এ, এ দা করলে 3a। ঠিক আছে, এই যে -1 পাইছি, -1 -4 পাইছি, তাহলে কি হবে 1 বাই যা আছে তাই 2b প্লাস 3a ab। বলো তো এখানে যদি 2 থাকতো কি হইতো? পাওয়ার 2, পাওয়ার 2 থাকলে কি হইতো? এখানে উপরে, এখানে কি 2 হইতো? বারবার কেন ভুলে যাও তোমরা? এটা a1 তো a1 না, আমরা যখন করি এর উপরে -3, এটা মানে কি 3/a? হ্যাঁ, এই মাইনাসটার কারণে 1 অল টাইম বললাম না আমি, দেন হবে কি a কিউব। যদি 2 থাকতো এখানে আমি এখানে 2 লিখতাম, গত ক্লাসে তো করাইছি। এখন কি উল্টা দিব না? 1 ভাগ উপরে যাবে ab, নিচে আসবে 2b প্লাস 3a। এই যে 1 ভাগের পরিবর্তে গুণ, গুণ দিয়ে উল্টে দিছি, এখানে দেখা দিই, তাহলে অ্যান্সার কি হয়? ab আর সাজা লিখি 3a প্লাস 2b। ঠিক আছে, নং বলতে প্রমাণ করতে y প্লাস এত ইকুয়াল টু 4, আর ক্লাস 9 এর বইয়ে আছে y ইকুয়াল টু 1, মানে এই জিনিসটা ক্লাস 9 এর বইয়ে দেয় নাই। ঠিক আছে, জাস্ট 9টা এটা উঠাইবে না, কিন্তু আলাদা অন্য জায়গায় এটা কিভাবে ভাঙাই শিখে নিও। তা দেখি আমরা প্রমাণ করি। y এর মানটা বসাই আগে, y এর মানটা কত? এই মানটা আমি বসাবো এখন আবার, এক্স পি এক্স কিউ সাথে হলো পি কিউ গুণন পরে এক্স কিউ এক্স আর কিউ আর গুণন এক্স আর এক্স পি আর পি প্লাস 81/4। তাকাও, ওয়াই এটা এটা কার মান? ওয়াই এর মানটা আমি বসাইছি আগে, হ্যাঁ, পরে প্লাস এত। এখন করি আমরা, এক্স এক্স মিলছে, এক্সটা কমন, পি মাইনাস কিউ হয়েছে, এটার পরিবর্তে কি 1/পি কিউ। বুঝছো? এটা রুট উপরে 3 থাকলে কি বসাই? 1/3। এখানে আমি থাকলে 1/, আমি তো হব, বুঝতে পারছো? আর শুধু রুট থাকলে কি হয়? হাফ। আবার এক্স, এক্সটা এক্স কমন, তাহলে কিউ মাইনাস আর, ব্র্যাকেট দিকে হবে 1/কিউ আর গুণন এটাও এক্স আর মাইনাস পি 1/আর পি। ঠিক আছে, সাথে কি প্লাসের এটারও ভাঙাবো। দেখো এটার মানে কি 1/4 না? 1/4 তো, তার মানে এইটাকেও তোমাকে পাওয়ার 4 আকারে ভাঙাতে হবে। দেখো 3 পাওয়ার 4 দিলে 81 হয়, আর সাথে কি 1/4। বুঝছো এটা ভাঙানো? এই যে 3 পাওয়ার 4 হয় 81, আর এটার পরিবর্তে 1/4। বুঝতে পারছো? গেল। এখন কি এক্স, এটা উপরের সংখ্যা না, পি মাইনাস কিউ, নিচে কি হবে? পি কিউ গুণন আবার এক্স, কিউ মাইনাস আর, নিচে কিউ আর, আর মাইনাস পি, নিচে আর পি, পরে প্লাসের এইটা এটা কাটা শুধু হবে 3। বুঝছো এটা? এটা হলো যে এক্স, এক্স রাখছি, এটা উপরের সংখ্যা না, এই যে উপরের সাথে উপরটা উপরে বসালাম, নিচেটা নিচে বসালাম, শেষ। বাকিটা তো বোঝার নাই, এটা বুঝলে তো বাকিটা বোঝা যায়, সবচেয়ে সেমি অঙ্ক। তুমি বুঝো নাই? এই যে এক্স তো রাখলামই, এই পি মাইনাস কিউ উপরের না, এটা তো 1 গুণ করলে তো উপরে আসে পি মাইনাস কিউ, আর নিচে এটা, এই যে এটা উপরে এটা নিচে সেম, আর এটা 4 কাটা শুধু থাকে 3। 3টা আবার কেউ এইখানে +3 দিও না, 3টা হলে যে এক্স এর সাথে। বুঝতে পারছো এই পর্যন্ত নাকি বুঝো নাই? হ্যাঁ, তারপর দেখো, দেখো এখানে এই যে এক্স এক্স এক্স, এক্সটা মিলছে,
বেসটা মিলছে না, তাহলে আমি এক্সট্রা কমন নিলাম। কমন হবে কি, পাওয়ার গুলো সব বসে দিব। বলো যোগ আকারে নাকি বিয়োগ আকারে? যোগ আকারে, গুণ আছে। তাহলে তোকে এক্স 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 বেস মিলছে, আমি এক্সট্রা কমন নিলাম। তাহলে সব পাওয়ার গুলো বসে দিই আবার। পি মাইনাস কিউ সাথে পি কিউ, পরে প্লাস কিউ মাইনাস আর কিউ আর, প্লাস আর মাইনাস পি আর পি, পরে এইটার সমান হবে প্লাসের থ্রি। ঠিক আছে, ক্লাস 9-এর বই কিন্তু প্লাস 3 হবে না। ঠিক আছে, গেল। এখন কি কি করব বলো তো? এটার কি করব? ভগ্নাংশে যোগ যোগ পাইছি, কি করতে হবে? লসাগু করতে হবে। লসাগু কি আসে? পি কিউ আর, পি কিউ বাদ থাকে আর, আর দিয়ে কি করব? উপরে দুইটারে গুণ করব। ভালো করে শুনে নাও, পি কিউ বাদ আর দিয়ে উপর দুইটারে গুণ, তাহলে পি আর মাইনাস কিউ আর প্লাস কিউ আর বাদ থাকে পি, পি দিয়ে দুইটারে গুণ, পি কিউ মাইনাস পি আর, গেল এটা। আবার প্লাস আর পি বাদ থাকে কিউ, কিউ দিয়ে গুণ, কিউ আর মাইনাস পি কিউ, সাজায় লিখলাম আর কি। ঠিক আছে, পরে প্লাসের থ্রি সমান এক্স পি কিউ আর, দেখো পি আর কিউ আর পি কিউ বাদ উপরে 0 প্লাস 3। বুঝতেছো তো এটা? আসো আসো, এক্স এর উপরে কি 0 না? বুঝছো তো, 0 ভাগ করলে তো 0 আসে। প্লাসের 3, ওর এটার মান কত? 1। ক্লাস 9-এর অ্যান্সার 1, কিন্তু তোমাদের অ্যান্সার কত বলছে? 4। এই যে রাইট হ্যান্ড সাইড শেষ। গ নাম্বার বলছে যে y ভাগ z ইকুয়াল টু 25। অ্যান্সার কত চাইছে? 25। y এর মান 1 কোথা থেকে পাইছি? এটা এখানে লিখে দিলাম যে খ হতে পাই, লিখে দিবা। হ্যাঁ, আচ্ছা, প্রমাণ চাইছে লেফট হ্যান্ড সাইড y ভাগ z। y এর মানটা কত পাইছি আমরা? 1 ভাগ z এর মানটা আমি উঠাবো এখন 5m প্লাস 1, আর এখানে 5m m মাইনাস 1 ভাগ 25m প্লাস 1 5m মাইনাস 1 প্লাস 1। এটা কোন করে জানো? তোমাদের বইয়ে 9 নঙে না, এরকম 8 নঙে। আগে কি দিয়ে করছি আমরা অঙ্কটা? 3 দিয়ে। মনে পড়ছে? আগে অঙ্কটা কি দিয়ে করছি আমরা? 3 দিয়ে। এখানে 5 দিয়েছে। নিয়ম 1 ভাগ, বোর্ডে তাকাও, এটা কি হবে? 5m প্লাস 1, 5m কি m স্কোয়ার মাইনাস m দিয়ে দুইটার গুণন ভাগ 25 কে ভাঙানো যায়? কারণ বলছিলাম যে অবশ্যই সূচকের অঙ্কে আমাদের কি করতে হবে? কোন সংখ্যা ভাঙানো গেলে ভাঙাতে হবে। 5 স্কোয়ার হয়েছে, এবার 5 স্কোয়ার 25 হয়, আবার 5, এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, সমান 1 ভাগ 5 কমন গেছে উপরে নিচে, বেস 5 কমন, কি কি থাকে? m প্লাস 1, এটা মাইনাস m স্কোয়ার প্লাস m, এটা বুঝছো? এই যে 5 কমন, উপরে আর নিচে ভাগ থাকলে বিয়োগ, পরে আবার ভাগ, এটা কি দেওয়া আছে? 5 কমন 2m প্লাস 2 দিয়ে দুইটার গুণন, মাইনাসের m স্কোয়ার প্লাসের 1। বুঝছো এই পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, এই যে 2 দিয়ে দুইটার গুণ করছি, 2m প্লাস 2, 2 দিয়ে দুইটার গুণন, উঠো এই পর্যন্ত। আগে দেখো, তাকাও বোর্ডে, 1 এর 1 ভাগ, এখন দেখো এই যে 5 বেস কমন গেছে, এই যে 5, তাহলে 5টা কমন নিলাম, মানটা বসে। m মোট কয়টা? 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার, ভাগ আছে, এগুলো কি হবে? ভাগ মানে বিয়োগ, চিহ্ন পরিবর্তন, এটা হবে মাইনাসের 2m মাইনাসের
টু প্লাসের এম মাইনাসের ওয়ান। বুঝতে পারছো এটা? এই দেখো 5 আর 5 কমন না, এই যে পাওয়ার গুলা সব উপরে বসে দিচ্ছে এখন, জাস্ট ভাগের পরিবর্তে বিয়োগ। কোনটা? এম স্কয়ার, হ্যাঁ বুঝতে পারছো, উপরে যা আছে তা বসাই দিছি। 1 ভাগ 5, এখন দিয়ে কাটাকাটি করি, 2m কাটা, এম স্কয়ার কাটা, এই 1 আর এই 1 কাটা, উপরে কি মাইনাসের 2 সমান 1 ভাগ, এটার মানে কি 1/25 হয় না 5 স্কয়ার। বুঝতে পারছো 25? এই যে মাইনাসের কারণে কি, এই মাইনাসের কারণে কি বসছে 1, ভালো করে বুঝো, আর 5 স্কয়ার হয় 25। এখন 1 রাখবো, গুণ দিয়ে উল্টে দিব না, উপরে 25 নিচে 1, অ্যান্সার কত 25। এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড। উত্তর কি 25 চেয়েছে না? শেষ।